আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের শৈশব রূপ হলো নাড়ুগোপাল। আর সাধারণত অনেকের বাড়িতেই গোপাল থেকে থাকে। তবে বাড়িতে গোপাল থাকলে বেশ কিছু নিয়ম আচার থাকে। তবে সে আচার পরিবারের একজন সদস্যের মতো হয়ে থাকে। পরিবারের ছোট্ট শিশুকে যেভাবে খেয়াল রাখতে হয়, তেমনি নাড়ুগোপালকেও বাড়িতে যত্ন আত্তি করতে হয়। আর বন্ধুরা, তোমরা তো জানোই আমার বাড়িতে গোপাল ও রাধা মাধব রয়েছেন। তো প্রতিদিন সকালবেলা আমি যেভাবে গোপাল ও রাধা মাধবের পুজো করি, সেই ভিডিওটি এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, দেখো আমি স্নান সেরে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে আমি তোমাদেরকে আমার রাধা মাধব এবং গোপালের প্রত্যেক দিন সকালে আমি কিভাবে পুজো করে থাকি সেটাই শেয়ার করব বলে এখন আমি সকালবেলায় এসেছি। এই পুজোটা তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে সকালবেলায় আমি কিভাবে রাধা মাধব এবং গোপালের পুজো করি। তো প্রথমেই আমি নিজেকে আচমন করে পুজো শুরু করব। আমি তো অবশ্যই স্নান করে এসেছি। হাতে আমি গঙ্গা জল নিলাম, মাথায় নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এবার আমি প্রদীপ আর ধূপটা ধরিয়ে নেব। জয় রাধা মাধব, জয় গোপাল, জয় রাধা মাধব, জয় গোপাল। এবার আমি স্নানাভিষেক করাবো ঠাকুরের। তো বন্ধুরা, স্নান করাবো এর আগে আমি তোমাদেরকে বলে রাখি যে রাধা মাধবকে দেখছো, আমি রাধা মাধবের বিগ্রহ প্রত্যেক দিন স্নান করাই না। বিশেষ তিথি অনুযায়ী আমি রাধা মাধবকে স্নান করাই। কিন্তু আজকে দেখো আমি একটি নতুন পোশাক পরিয়েছি, সেই প্রসঙ্গে আমি একটু পরে কথা বলছি। আর গোপালকে কিন্তু আমি প্রত্যেক দিন সকালে স্নান করাই। তো কিভাবে স্নানাভিষেকটা করাবো সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি ঠাকুরকে একটু প্রদীপের আলো আর ধূপটা দেখিয়ে নিচ্ছি। জয় রাধা মাধব, জয় গোপাল। জয় রাধা মাধব, জয় গোপাল। এবার আমি গোপালকে নামাবো। বন্ধুরা, এই প্রসঙ্গে আমি একটু কথা বলে রাখি। এই যে রাধা মাধবের পোশাকটি দেখছো, এবং এখানে দেখো গোপালের পোশাক রয়েছে আর গোপালের শীতের পোশাকও রয়েছে। আর রাধা মাধবের শীতের পোশাকটা আমি সন্ধ্যাবেলায় পরাবো, কিন্তু পোশাকটা সম্পর্কে একটু আমি ছোট করে বলে রাখি। আমার এক ছোট বোন ভালোবেসে আমার রাধা মাধব এবং গোপালের এই পোশাকগুলি আমাকে পাঠিয়েছে। তো ওর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজও আছে, আর একটি ইউটিউবের চ্যানেল আছে। সেই চ্যানেলটির নাম হচ্ছে বাবান ক্রিয়েশন। তো তোমরা যদি এই ধরনের ঠাকুরের পোশাক বা গোপালের জন্য পোশাক, শীতের পোশাক যদি নিতে চাও, অবশ্যই তোমরা ওর সঙ্গে যোগাযোগ করে নেবে। তোমরা চাইলে ঠাকুরের এই ধরনের পোশাকগুলি অতি অবশ্যই নিতে পারো। গোপালের জন্য এই ধরনের ছোট্ট জামা, ছোট্ট সোয়েটার, টুপি, এগুলো খুব সুন্দরভাবে ও নিজের হাতে বানিয়েছে। ও নিজের হাতে এই সমস্ত জিনিসগুলি তৈরি করে দিয়ে তারপর বিক্রি করে। সাধারণত বাজারে যে সমস্ত জিনিসগুলো আমরা ঠাকুরের জন্য কিনি, ঠাকুরের এই ধরনের পোশাকগুলো আমরা কিনে থাকি, সেগুলো অনেক দামে আমরা কিনি, কিন্তু ওর কাছে এগুলো খুব ন্যায্য মূল্যে তোমরা এগুলো পেয়ে যাবে। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই ওর সঙ্গে একবার যোগাযোগ করে নিয়ে এই ধরনের পোশাক নিতেই পারো। এবার আমি গোপালকে নামাবো, গোপালকে আমি স্নানাভিষেক করাবো। তার জন্য দেখো এই যে পোশাকখানি আছে, এগুলি সমস্ত আমি সরিয়ে নেব। যে পাত্রে গোপালকে নামিয়ে আমি স্নান করাবো, সেই পাত্রটি সুন্দর করে আমি একটু চন্দন দিয়ে একটু পদ্ম ফুল বা ওম চিহ্ন, যে যার ইচ্ছা অনুযায়ী তোমরা এঁকে নিতে পারো। খালি পাত্রে গোপালকে নামাতে নেই, তার জন্যই এটা করতে হয়। আর এখানে একটি তুলসী পাতা আমি দিয়ে দেব। তারপর আমি গোপাল সোনাকে এখানে নামিয়ে নেব স্নানের জন্য। এবার বন্ধুরা, আমি গোপালকে স্নান করাবো, তার জন্য আমি ঘি আর মধু ভালো করে গোপাল সোনাকে মাখিয়ে নেব। এখানে ঘি মাখাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ঘি মাখানো হয়ে গেছে, এবার মধু মাখাবো। আমি প্রত্যেক দিন ঘি আর মধু মাখিয়ে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিই। আর যেদিন যেদিন কাঁচা দুধ একটু রাখতে পারি সেদিন কাঁচা দুধ দিয়েও সুন্দর করে অভিষেক করিয়ে নিই। সাধারণত ঘি আর মধু মাখিয়ে গোপালের চান করানো যায় প্রত্যেক দিন। আমি সেটাই করে থাকি। যেদিন আমি দুধ আগের থেকে চলে আসে সেদিন একটু দুধও তুলে রাখি, দিয়ে গোপালকে স্নান করিয়ে দিই। এবার দেখো এই জলসংখ্যার মধ্যে আমি দুধ ঢেলে নিলাম, কাঁচা দুধ। এবার আমি গোপালকে স্নান করাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমি সুবাসিত জল দ্বারা আমি গোপালকে চান করাবো। তো সুবাসিত জলটা আমি কিভাবে বানাচ্ছি দেখো, এখানে শুদ্ধ জল নিয়েছি। শুদ্ধ জলে আমি দিলাম একটু ফুলের পাপড়ি, আর এই জলে মিশিয়ে দেব আমি একটু অগরু, দেব সামান্য কর্পূরের গুঁড়ো, আর দেব একটি তুলসী পাতা। এইবার আমি জলসংখ্যে এই সুবাসিত জল ঢেলে স্নান করিয়ে দেব। সুবাসিত জল দ্বারা বন্ধুরা যখন গোপালকে স্নান করাবে তখন ছোট্ট এই সুন্দর মন্ত্রটি মনে মনে বলতে বলতে স্নান করাবে। ওম যজ্ঞায় যজ্ঞস্বরায় যজ্ঞপতেয় যজ্ঞসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নানিয়ং জলং সমর্পয়ামি। ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতেয় যজ্ঞসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নানিয়ং জলং সমর্পয়ামি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা এখানে দেখো আমি দুখানি মালা নিয়ে এসেছি আমার রাধা মাধবের জন্য। আমি রাধা মাধবকে মালা দুটো পরিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা এখানে তুলসী পাতা আছে, আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপালকে তুলসী পাতা নিবেদন করব। সুন্দর এই ছোট্ট মন্ত্রখানি বলে আমি ওনার শ্রীচরণে তুলসী পাতা দিচ্ছি চন্দন সহযোগে। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী গোপালায় নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী গোপালায় নমঃ। বন্ধুরা এখানে দেখো তুলসী মঞ্জরি আছে। তুলসী মঞ্জরি শ্রীকৃষ্ণের চরণে এবং গোপালকে নিবেদন করা অত্যন্ত শুভ। এতে আমাদের সমস্ত রকম পাপ ক্ষয় হয় বলে মনে করা হয়। যদি খুব ভালো হয় প্রত্যেক দিন তুলসী মঞ্জরি ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করা যায়। তো অবশ্যই দেখো আমি এখানে ভালো করে চন্দনে আগে ডিপ করে নেব মঞ্জরিগুলো, তারপর আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপালকে নিবেদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্র বলে আমি গোপালকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে মঞ্জরি নিবেদন করলাম। এবার আমি পুষ্প নিবেদন করব। পুষ্প নিবেদনেরও মন্ত্র আছে। এসো সচন্দ্র গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণায় নমঃ। এসো সচন্দ্র গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণায় নমঃ। এসো সচন্দ্র গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণায় নমঃ। এসো সচন্দ্র গন্ধ পুষ্প শ্রীমতী রাধিকায় নমঃ। এসো সচন্দ্র গন্ধ পুষ্প শ্রীমতী রাধিকায় নমঃ। এসো সচন্দ্র গন্ধ পুষ্প শ্রী গোপালায় নমঃ। এসো সচন্দ্র গন্ধ পুষ্প শ্রী গোপালায় নমঃ। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। এবার আমি ভোগ নিবেদন করে দেব।
তার জন্য দেখো আমি একটু ফুল দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন যা থাকে আমি তাই দিয়ে ভগবানকে ভোগ চড়াই। তাতে যদি একটু মিষ্টি থাকে মিষ্টি দিয়েও ভোগ চড়াই, না হলে বাতাসা নকুলদানা দিয়েও আমি ভগবানের ভোগ নিবেদন করি। যা আমার কাছে যখন যা থাকে আমি তাই দিই। আর ভগবানের ভোগে অতি অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে, না হলে ভগবানের ভোগ সম্পূর্ণতা পায় না। এবার হাত জোড় করে আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি, প্রণাম মন্ত্র বলছি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। ওম নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার হাত জোড় করে গোপালের নামে প্রণাম মন্ত্র বলছি। নীলোৎপল দশামাং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়না নন্দং গোপালম প্রণমাম্যহম। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन। श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महावाना। जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन। केशी घाट वंशी बट द्वादश कानन जहाँ আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের পুজোটি তোমাদের কেমন লেগেছে। জয় রাধা মাধব, জয় গোপাল।